সো ফ্রেন্ডস, আজকে আমি আমার দমদমের রুমে আছি। আর আজকে না টিটোর জন্য একটা সারপ্রাইজ গিফট রয়েছে। মেনলি ওইটা নিয়ে যাব বাড়ি, সেই কারণে আজকে ভিডিওটা শ্যুট করা। ওটার জন্য এখানে একটা দারুণ দোকান আছে, আমি ফার্স্টে দেখিনি, পরে দেখলাম। তো সেখানে গিয়ে জিনিসটা পেয়েও গেলাম। তোমরা আগেও হয়তো দেখেছো সেই সারপ্রাইজ জিনিসটা, তো আবার আমি আজকে ওটা নেব। তো চলো যাওয়া যাক ওটা নিতে। ওটা নিয়ে ডাইরেক্ট ইউনিভার্সিটিতে ক্লাস করে দেন বাড়ি। তো চলো। অটো থেকে নেমে আমরা রেগুলার এই রাস্তাটা দিয়ে হেঁটে যাই। আজকেও এটা দিয়ে যাচ্ছি, কারণ ওই দোকানটায় গিয়েছিলাম ব্যাগের রাস্তাটা। আর এই রাস্তাটা দিয়ে এই কর্নারে পাঁচিলের ওই পাশে ইউনিভার্সিটি, কিন্তু এটার জন্য আমাদের কতটা হেঁটে হেঁটে যেতে হয়। এটা ইউনিভার্সিটি নয়, বাট ওই যে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। সাইড করে এই কারারে রাস্তায় এই সিমি মনে হচ্ছে, ওটা সিমি মনে হচ্ছে। চিল্লাবি না লিলি, একদম বকু দেবো। চেঁচাচ্ছিস কেন তুই? কেন চেঁচাচ্ছিস? কি স্যান্ডউইচ? স্যান্ডউইচ করছে না এখন। এই মদন, এই বাবু, কি হচ্ছে? তা আমি বলেছি শুতে। চলো বাড়ি চলো, আসো বাড়ি আসো, এসো চলো, আসো আসো, ওদের সাথে খেলতে হবে না, চলে। সো গাইস, ফাইনালি সেই 12:30 থেকে যুদ্ধ করে এটা নিয়ে, আর এটা যা ভারী, আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি এত ভারী। অবশেষে আমি বাড়ির রাস্তায় এসে উঠতে পেরেছি। ও মাই গড। বাবা দাঁড়া একটু, আমি একটু ফ্রেশ হয়ে নিই। আসছি, 1 মিনিট ওয়েট কর বাবা, 1 মিনিট। কেউ নেই। সো গাইস, নাও চলো দেখা যাক কন্যরা কি করছে। হে কে রে? হে কে রে? হে নানা গাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উড়ি বাবা, মরে গেলাম, মা গো মা। কি এনেছে রে দিদিভাই? দিদিভাই কি এনেছে? দিদিভাই কি নিয়ে এসেছে? কি নিয়ে এসেছে? দিদিভাই কি নিয়ে এসেছে? কি নিয়ে এসেছে? তোমাদের জন্য এনেছি। পালাচ্ছ কেন? ভয় পাচ্ছে। চলে না, চলো চলো চলো, আটো টো টো টো, टोलो 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 टोले जी आपके लिए क्या लाया हूँ मैं। এই দোকানটা খুব ভালো, আসো।
চলো দেখাই কি এনেছি তোমার জন্য। এই যে খানা খানা হ্যাঁ आपको, দাঁড়াও ঠিক করে দিয়ে এটা তুলতে হবে। ও পাগল তুমি, ও বলবে বেরো এখান থেকে, এসব আমার। হ্যাঁ বসে বসে ঘুমাচ্ছে ও। অ্যাটলিস্ট এটার অল ওভার রিভিউ ভীষণ ভালো। আর এটা আমি অনলাইন থেকে নিই, তো অনলাইন থেকে না এইসব জিনিসগুলো না নেওয়াই ভালো আমার মতে। এগুলো সামনাসামনি দোকান থেকে দেখে নেওয়াই খুব ভালো। আর আমি বলেছিলাম, ওনারা সেই মতো আনিয়েও দিয়েছে, দারুণ। এবার ব্যাপারটা হচ্ছে এর মধ্যে একটু বরফ দেব। সর তোরা, যে বরফটাকে এখন ভাঙলাম পুরো। তো থেকে কেউ নিবি না, আমি দিচ্ছি, ওয়েট কর। হ্যাঁ টিটো নিয়ে যা, এটা তুই নিয়ে যা। এটা সাইড সাইড প্লিজ বেটা, সাইড প্লিজ। ওটার মধ্যে কেন পড়ছো? সাইড প্লিজ। बहुत हैप्पी आज के, बहुत हैप्पी। সো গাইস, তোমরা তো দেখলেই যে ওরা কি এনজয় করে ওইটা যে স্ট্যান্ডটা কিনে এনে দিয়েছি সেটাতে খাওয়া দাওয়া করছে। বাট টিটো গোকে একটু ওখানে চান্সই দিচ্ছে না যে ও গিয়ে কিছু খাবে। আর এটা মেনলি আমার নেওয়ার একটাই কারণ, তার কারণ হচ্ছে টিটো যখন নিচু হয়ে খায় ওর ঘাড়ের ওপর প্রচণ্ড প্রেশার পড়ছে। তো সেই ক্ষেত্রে ওর যখন বয়সটা বাড়বে, ও তখন বাচ্চা, মোটামুটি আপ টু 5 ইয়ার্স ওল্ড, তখন ওর ঘাড়ে নিউরো সিস্টেমের গন্ডগোল দেখা দিলেও দিতে পারে। তো ওইসব কোনো রিস্ক না নিয়ে আমি এটা নিয়ে নিলাম। তোমরাও যদি মনে করো তোমাদের বিকেল এরকম যারা স্মল লার্জ সবার ক্ষেত্রে খাবারটা একটা লিমিটেড কি বলবো হাইটে রেখে খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো যদি দেখো প্রবলেম হয়, গোগোকে যেমন টুলের ওপরে দিলেই খেয়ে নেয় আর সিঁড়ির কর্নারটাতে, কিন্তু ওর পক্ষে পসিবল হচ্ছিল না। তো তোমরা যদি এটা না কিনতে পারো তো কোনো অসুবিধা নেই, কোনো একটা উঁচু জায়গায় খেতে দিলে একটা পিঁড়ি বা টুলের ওপরে, বাট ওই একদম নিচে দেবে না, পরে ঘাড়ে প্রবলেম হয়। সো যাই হোক, ভিডিও কেমন লাগলো জানিও, আর চাইলে নিতে পারো, আর যদি পসিবল না হয় নিও না, বাট যেটা বললাম এই প্রবলেমটা হতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।